কি অবস্থা সকলের? এভরিওয়ান, একটা কথা কিন্তু আগামীকাল থেকে অনেক বেশি চলতেছে, বাট অনেক বেশি অনলাইনে আমি দেখেছি অনেক বেশি কথা হচ্ছে। সেই কথাটা হচ্ছে শাকিব খানের পরবর্তী সিনেমার পরিচালক হতে যাচ্ছেন আমাদের রাজকুমার এবং প্রিয়তমা সিনেমার প্রযোজক আশাদ আদনান ভাই। তো এই নিউজটা কিন্তু বের হয়েছে একটা পেজের মাধ্যমে, যে পেজটাতে আমি এই নিউজটা আমি দেখি নাই, পড়ি নাই, বাট সেই সেই পেজটার নামও আমার মনে নাই। কিন্তু আমি কালকে হতে অনলাইনের মাধ্যমে কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা শুনতে পাচ্ছি। তারপর আমি ভাবলাম যে এটা নিয়ে অবশ্যই একটা কথা বলা দরকার। দেখেন, মানে এরকম শাকিব খানকে নিয়ে কিন্তু মাঝে মাঝে তারা মজা করে। এই নিউজটা নিয়েও কিন্তু শাকিব খানকে নিয়ে একটা মজা করেছে নিউজের মাধ্যমে। দেখেন, আশাদ আদনান ভাইকে আমরা সকলেই জানি। আশাদ আদনান ভাই কিন্তু একজন প্রডিউসার। সে কেন সিনেমা পরিচালনা করবে? একজন প্রডিউসারের কাজ হচ্ছে সিনেমা প্রডিউস করা, তার কাজ তো সিনেমা পরিচালনা করা না। তারা যে কেন মানে এইসব নিউজ মানায় আমি জানি না। তারপর বলতেছে যে শাকিব খানের তুফান সিনেমার পরবর্তীতে যে সিনেমাটা হতে যাচ্ছে সেটার পরিচালক থাকতেছেন আশাদ আদনান ভাই এবং নায়িকা থাকতেছেন, আমার নায়িকাটার নাম হয়তো বা মনে নেই। তার নাম হচ্ছে, তার একটা সিনেমা বের হয়েছিল, সেটার নাম হতে পারে হাওয়া। একটা সিনেমা আছে, হাওয়া সিনেমার নায়িকা অবশ্যই আপনারা অনেকেই হয়তো বা চিনেন। আমি হাওয়া সিনেমাও দেখিনি আর এই নায়িকার নামটাও জানি না। কিন্তু এই নায়িকাকে নিয়ে মানে দেখলাম যে এই বিষয়টা নিয়ে ভাইরাল হয়েছে, তার জন্য কিন্তু কথা বলা। তো এভরিওয়ান, নায়িকাটার নাম আমি জানি না। তো আপনারা হয়তো বা ইতিমধ্যে দেখেছেন নিউজটা। আমি নায়িকাটার ছবি আমার এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। আপনারা হয়তো বা চিনে থাকবেন। আমি কিন্তু এই নায়িকাকে এর আগে আমি দেখি নাই, আজকেই প্রথম। তো এভরিওয়ান, বিষয় হচ্ছে তারা যে শাকিব খানকে নিয়ে মিথ্যে নিউজ এই যে মানাইতেছে, এটা কিন্তু শাকিব খানকে নিয়ে হট করে মিথ্যা নিউজ মানাইতেছে। দেখেন, আশাদ আদনান ভাই কিন্তু সিনেমা পরিচালনা করে নাই। আজ পর্যন্ত কি আমরা আশাদ আদনান ভাইয়ের পরিচালনায় কোনো সিনেমা পেয়েছি? আশাদ আদনান ভাই হচ্ছে সিনেমা প্রযোজনা করে, হচ্ছে সিনেমা প্রডিউসার। সে কেন সিনেমা পরিচালনা করবে? এটাই তো আমি বুঝতে পারি না। তারা কেন যে নিউজগুলা মানে তৈরি করে, কেন যে অনক্ত কিছু লাইকের জন্যে এই নিউজগুলা কেন যে পোস্ট করে আমি বুঝি না। তাদেরকে কিছু বলা দরকার, কেন যে অনক্ত মিথ্যে নিউজ তারা প্রচার করে তার জন্যে। দেখেন, শাকিব খানের পরবর্তী সিনেমা যে বাংলা কোনো নায়িকার সাথে হোক, এটা কিন্তু বেসিক্যালি সকলে চাইলে, আমি চাই না। কারণ বাংলা নায়িকাদের সাথে শাকিব খানের সিনেমা করা মানে বাংলা নায়িকাদেরকে শাকিব খানের পাশে আসলে এরকমভাবে মানায় না। যেই কারণে কিন্তু এতদিন বাংলা সিনেমা এত পরিমাণ দর্শক গ্রহণ করে নাই। বাট আমরা দেখতেছি রাজকুমার সিনেমাতে কিন্তু আমেরিকা থেকে একজন নায়িকা নেওয়া হয়েছিল, যার নাম হচ্ছে কোটনি কফি। তো সিনেমাটা কিন্তু অনেক ভালোই চলেছে, খারাপ না। সিনেমাটা প্রায় 24 কোটি টাকার উপরে বিজনেস করেছে। তো এটা কি খারাপ বিজনেস করেছে? বাংলা একটা সিনেমা হাইস্ট 5 কোটি টাকার উপর বিজনেসই করতে পারে না বর্তমান সময়, সেখানে 24 কোটি টাকা বিজনেস করা, এটা কি স্বপ্নের বিষয় না? তো এভরিওয়ান, তারপর এখন তুফান সিনেমাতে আসতেছেন আমাদের কলকাতার নায়িকা, তার নাম হচ্ছে মিমি চক্রবর্তী। তারপর দরজ সিনেমা শুটিং শেষ হয়ে গেছে, সেও বলিউডের নায়িকা সোনাল সোহান। তো এভরিওয়ান, সব কিছু মিলিয়ে আমার কেন জানি মনে হচ্ছে যে বাংলা নায়িকাদের সাথে শাকিব খানের আসলে কেমিস্ট্রি জমে ওঠে না। তাদেরকে আসলে শাকিব খানের পাশে এতটা মানাবে না। সেগুলি আমি আরও একটি ভিডিওতে বলেছি যে বাংলা নায়িকাদেরকে শাকিব খানের সাথে নিয়ে সিনেমা করানো আসলে উচিত না, কারণ তাদের কিন্তু ফিটনেসেই ঠিক লাগতে পারে না। তারা কিভাবে অভিনয় করবে? তাদের মানে অভিনেতা হিসাবে তাদেরকে কিন্তু লাগেই না আমার কাছে। তো আমি চাই না শাকিব খান আর কোন বাংলা নায়িকাকে নিয়ে এর পরবর্তী সিনেমা করুক, এ আগের বস্তা পচা সিনেমা করুক। সেই প্রেক্ষিতে যে এই ভাই যে নিউজটা করেছে যে আশাদ আদনান ভাই যে শাকিব খানের পরবর্তী সিনেমার পরিচালক হতে যাচ্ছেন, তারপর সেই সিনেমাতে বাংলা একজন নায়িকা থাকতেছেন, এটা পুরাপুরি মিথ্যে কথা। শাকিব খানের পর বাংলা কোনো নায়িকার সাথে সিনেমা করুক, এটাই চায় না ভাই। আপনি কেন মিথ্যে সংবাদগুলা কেন যে আপনারা করেন সেটাই বুঝতে পারি না। হয়তো বা কিছু লাইকের আশায় আপনারা মিথ্যে সংবাদগুলা অনক্ত করেন।
শাকিব খানের কেরিয়ারের সবচেয়ে ভালো সময় কিন্তু এখন যাচ্ছে। এখন কিন্তু সকলেই চুপ করে থাকলে আমরা সাকিবিয়ানরা কখনোই চুপ করে থাকবো না, কারণ শাকিব খানের নতুন কোন সিনেমা করতেছে সেটাও আমাদের সাকিবিয়ানদেরকে আগে, আমাদের সাকিবিয়ানদের ভালো লাগলে তারপর শাকিব খান কিন্তু সেই সিনেমা করতে হবে, না হলে কিন্তু আমরা সাকিবের না কখনো সেই সিনেমা দেখবো না। কারণ শাকিব খানের লাইফটা আরও উপরের দিকে উঠে যাক, সেটাই আমরা সবসময় চাই। এই সিনেমাটা যদি হতেও চাই তারপরও আমরা বলবো যে এটা হওয়ার নয়, কারণ এটা কিন্তু কখনো এই সিনেমাটা দর্শক এভাবে গ্রহণ করবে না। যে সিনেমাতে বাংলাদেশ থেকে নায়িকা নেওয়া হবে, বাংলা কোনো পরিচালক এভাবে হট করে একটা নায়িকা নিয়ে সিনেমা করবে এই অবস্থা খান কিন্তু সেই জায়গা থেকে কিন্তু সরে সরে এসেছে। কারণ আগে আমরা দেখতাম শাকিব খান হট করে শুটিংয়ে নেমে পড়তেন, সেই সময়টা কিন্তু এখন আর নেই। এখন আর আপনারা মিথ্যে নিউজ করলেও কাম হবে না, কারণ শাকিব খান এখন যদি বেছে বেছে সিনেমা না করে তাহলে শাকিব খানের লাইফটা এই আগের মতো আবার কিন্তু ডাউনে চলে যাবে। এটা কিন্তু কখনোই আমরা সাকিবিয়ানরা চাই না। শাকিব খান এতদিন পরিশ্রম করার পর এখন তুফানের মতো সিনেমা করে তার হাইপটা এত পরিমাণ উপরের লেভেলে যাচ্ছে, অবশ্যই তাকে বেছে বেছে কাজ করা উচিত। তো এভরিওয়ান, আমরা কিন্তু সাকিবিয়ানরা শাকিব খানের সিনেমা, শাকিব খানের সমালোচনা, হেটা সব কিছু সহ্য করেছি। শাকিব খানকে নিয়ে অনেক খারাপ মন্তব্য আমরা শুনেছি, আর কিন্তু শুনতে চাই না। তো আপনারা মিথ্যে নিউজটা আমি মনে করি আর করবেন না, বুঝে শুনে তারপর নিউজ করবেন। তো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। আমি এই বিষয়টা নিয়ে আগামীকাল থেকে শোনার পর কথা বলতে চাইছিলাম, অবশেষে ভিডিওটা করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি আশা করি তারা কিন্তু আর আমার ভিডিওটা দেখার পর অবশ্যই তারা আর মিথ্যে নিউজ করবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসি, আল্লাহ হাফেজ।